ভারত যেখানে একের পর এক উজানে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের নদীগুলোর পানি আটকে রাখে, সেখানে এবার বাংলাদেশের সীমান্তে একটি ছোট বাঁধ নিয়েও যেন ঘুম হারাম হয়েছে দিল্লির। এরই মধ্যে সীমান্তে ভারতীয় সেনা এবং গোয়েন্দা প্রতিনিধি দল পরিদর্শনে এসে নিজেদের উদ্বেগ জানিয়ে গেছে, যা অনেকেই দেখছেন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ হিসেবে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় স্থানীয় নদীর পানি রক্ষা এবং কৃষি সেচের উদ্দেশ্যে একটি বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে সরকার। এটি মূলত স্থানীয় জনগণের স্বার্থেই নেয়া একটি উদ্যোগ, অথচ ভারতের পক্ষ থেকে দাবি উঠেছে এই বাঁধ নাকি তাদের নদীর প্রবাহে বিঘ্ন ঘটাতে পারে। এখন প্রশ্ন হলো যে ভারত তিস্তা, গঙ্গা, মহানন্দা, দুধকুমার সহ বহু নদীর পানি আটকে রেখে বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছে। তারা এখন কিসের নৈতিকতার বুলি আওড়াচ্ছে? সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সীমান্তে ভারতীয় প্রতিনিধি দলের আশা এবং বাংলাদেশের কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি স্পষ্টভাবেই এক ধরনের কূটনৈতিক আগ্রাসন। ভারতের হাইড্রো ডিপ্লোমেসি বরাবরই একতরফা ছিল। বাংলাদেশের স্বার্থ নিয়ে তাদের ভাবনার কোনো নজির নেই। বিশ্লেষকরা বলছেন ভারত চায় বাংলাদেশ শুধু তাদের পানি খরার শিকার হয়ে বসে থাকবে, কিন্তু নিজেদের প্রয়োজনে কোনো কিছুই করতে পারবে না। বিভিন্ন মহল বলছে এ ধরনের মানসিকতা শুধু ঔপনিবেশিক নয়, এটি প্রতিবেশী সম্পর্কের উপর সরাসরি একটি আঘাত। আরও উদ্বেগের বিষয় হলো ভারতীয় মিডিয়া এবং কর্মকর্তারা এই বাঁধ নিয়ে নানান ধরনের ভয়াবহতার গল্প ছড়াতে শুরু করেছে, যাতে করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি অন্যদিকে খুব সহজেই ঘুরিয়ে দেওয়া যায়। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি নিজের স্বার্থে আর কিছুই করতে পারবে না? দেশের জনগণের পানি, কৃষি, জীবন রক্ষার উদ্যোগও কি এখন ভারতের অনুমতির অপেক্ষায় থাকবে? নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।